দর্শক আসসালামু আলাইকুম। আমি ডায়াবেটিসের বিষয়ে আজকে কথা বলতে আসছি। ডায়াবেটিস হইল আপনার কোষের ভেতরে ইনসুলিন বেশি, যাই খাবার কার হজমের পরে এটা ঢুকতে পারে না, ব্লাডে থেকে যায়। যদি সেলের ভিতরে ঢুকতে পারতো তাহলে ডায়াবেটিস হইতো না। আমরা কেন বুঝতে চাই না দর্শক, আমরা কি খাবার খাই আর কি পাই আর কেমনে আমরা শক্তি পাই। আমি একটা খাবার খাইলাম, ডাইজেশন হইল, হজমের পরে এটা ব্লাডে আসলো, ব্লাড থেকে এই যে সুগারের কণাটা এটা যে একটা সিস্টেমে আমার সেলে ঢুকবে কিভাবে, এটা দুইটা ওয়ে আছে। একটা ইনসুলিন, একটা হরমোন আছে। হরমোনের কাজ হইল ব্রেনের মতো, মানে মেমোরির মতো আর কি। আপনি যা যতটুকু দরকার এটা ব্রেন করে অটোমেটিক। হরমোনও ঠিক তাই, আপনার ব্লাডের এনার্জিগুলো টোকায় টোকায় নিয়ে সেলে ঢোকায় দিবে। অথবা আপনি যদি ঘাম ঝরানো পরিশ্রম করেন তাহলে অটোমেটিক এনার্জি সেলে ঢুকে যাবে। এটার নাম হচ্ছে এটিপি, একটা সিস্টেম। এখন আপনি কায়িক পরিশ্রম করলেন না, তাইলে আপনাকে ইনসুলিন নিয়ে ঢোকাই দিতে হবে। ওকে, শক্তি পেয়ে গেলেন। কিন্তু একটা সময় এবার ঢুকাইতে সেল কিন্তু একটা নির্দিষ্ট আকৃতি আছে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা আকৃতি আছে, সেলের একটা আকৃতি আছে। যেমন আমি আপনাকে বলি 5 লিটারের বোতলে যদি 10 লিটার দেন তাহলে কিন্তু ঢুকবে না, পড়ে যাবে। ঠিক আমাদের সেলটাও তাই। আপনি খালি করলেন না, খালি ঢুকাইতেছেন, একটা পর্যায়ে তো আপনার বাইরে থাকবেই, একেবারে পানির মতো সোজা। এই জন্য আমি আপনাদেরকে বলি যে জানেন ও মানেন, অসুস্থ হওয়ার আগেই শেষ ট্রিটমেন্ট। এখন এটা তো বুঝলেন, এখান থেকে পরিত্রাণের রাস্তা কি? এখান থেকে পরিত্রাণের রাস্তা দুইটা। হরমোন যে বেশি আছে, ইনসুলিন যে খাবারে বেশি আছে সেটা কম খাইতে হবে। আর যা আছে এটার পরিশ্রম করে এটা শেষ হওয়ার রাস্তা দুইটা, ওই কম খাওয়া আর পরিশ্রম করে বের করে দেওয়া। আপনি কোনো কিছু একটা আলগিজ দিয়ে পারতে যাবেন গাছ থেকে, যদি না পারেন তখন কী করেন, বাঁশের কোটার করেন, সহযোগিতা নেন। এখানেও আপনি পরিশ্রমের সহযোগিতা নেবেন। আপনি আপনার শরীরে ইনসুলিন বেশি হয়েছে, তার সাথে পারতেছেন না, তখন কী করবেন, প্রচুর এক্সারসাইজ করতে যাবেন। যারা সকালবেলা হাঁটতে যায় এমনি যায়, টেলার নাম বাবাজি, বিড়াল কি গাছে এমনি উঠে? আমাকে ওই দিকে এক লোক বলতেছে 10 কিলোমিটার হেঁটে আসছে, ঘামে ভরে গেছে, গন্ধ। কিন্তু ওনাকে আমি বুঝাইতে চাইছিলাম, সে বুঝে নাই। আচ্ছা ধরুন তো সে 2 দিন 3 দিন না যেতে পারলো, তাহলে এই যে শরীর থেকে যে টক্সিনটা বেরোয়েছে, ঘামটা, এটা তো আর বেরোলো না, ভিতরেই থেকে গেল। তখন সে কি করবে? তখন আমার এই প্রযুক্তি কাজে লাগবে। যেমন আমি ব্যায়াম করতে পারি না সময় স্বল্পতার জন্য, কিন্তু আমি না খেয়ে অটোফেজি করে আমি আমার ঠিক রাখি। এটাও কিন্তু একটা ট্রিটমেন্ট, লাইফস্টাইল ট্রিটমেন্ট। এই জন্য আমি আপনাদের সামনে এত সুন্দর করে বোঝাই। পৃথিবীতে আমি খুব শর্টকাট করছি। এই যে দেখেন, আমার কাছে একটা গাইডলাইন আছে, একটা পেজে আমি কি করছি, মানে কোনো সময় যদি আপনাদেরকে পড়ে শোনাইতে পারি একেবারে আপনি অবাক হয়ে যাবেন। যেমন আমরা ডায়াবেটিসের বিষয়টা একটু পড়ে শোনাই। ডায়াবেটিস রোগ হলো সুগার কোষে ঢুকতে পারে না, ইনসুলিন বেশি আছে, অটোফেজি করে কোষ খালি করলে সুগার ঢুকতে পারলেই ডায়াবেটিস ভালো। অটোফেজি মানে হরমোনাল খাবার না খেয়ে, মাঝে মধ্যে না খেয়ে, বেশিক্ষণ খিদা সহ্য করে থাকাকেই অটোফেজি বলে। অটোফেজির লক্ষণ কি? আপনার খিদা লাগবে না, এটাই অটোফেজি। খিদা যখন লাগবে না তার মানে বডি চলে কি দেয়া, তার ভিতরে জমানো যে এলডিএল কোলেস্ট্রল সেটা ভেঙে। এইচডিএল কিন্তু মানুষের খাওয়ার পরপরই শেষ হয়ে যায়। মানুষ যে কতক্ষণ বেঁচে থাকে এইচডিএল দিয়ে থাকে, কিন্তু খিদার পরে যতক্ষণ বেঁচে থাকে সেটা এলডিএল ভাঙে। এটা নতুন সূত্র, জেনে নেন। আপনি মনে করেন না যে খিদা লাগলে আপনার জন্য আনলাকি, যে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। ভুল। খিদা লাগার পরে, যেমন আপনি 10টার পর খিদা লাগলো, আপনি 12টার পরে খাইলেন, এই যে 2 ঘন্টা যে চললেন, কি দিয়ে চললেন? আপনি একটা ইঞ্জিন,
রানিং আছেন, আপনাকে চলতে গেলে এনার্জি লাগে, সেই এনার্জিটা কোথায় থেকে আসলো? ওই কোলেস্ট্রল পড়া এলডিএল কোলেস্ট্রল। আমরা তো শুধু কোলেস্ট্রলই চিনি। কোলেস্ট্রল দুই প্রকার, একটা এইচডিএল, একটা এলডিএল। কেমনে বুঝবেন? আপনি দুটো সিঙ্গারা খাইছেন, আমি দুটো হাঁসের ডিম খাইছি। আপনি দুটো সমোসা খাইছেন, আমি দুটা নারকেল খাইছি। আপনি সয়াবিন তেল দিয়ে একটা পিঠা খাইছেন, আর আমি খাইছি এই আপনার ঘি খাইছি, ঘিতে ডিম ভেজে খাইছি। হিসাবটা বুঝেন গা? আপনি সয়াবিন তেলে রান্না খাইছেন, আমি সরিষা তেলে রান্না খাইছি। আপনি ফাঙ্গাস খাইছেন, আমি শিং মাছ খাইছি। আপনি কলমি শাক খাইছেন, আমি করলা খাইছি। আপনি ডাঁটার শাক খাইছেন, আমি আপনার ওই যে তানকুনি পাতা খাইছি। হিসাব একেবারে সহজ দর্শক, কিন্তু কেউ এরভাবে বোঝায় না। যাই হোক, আমি আপনাদের সামনে বলি, অটোবেজি হলো 7 দিন খাবার পেটে দানাদার ও ইনসুলিন বেশি আছে এমন খাবার একেবারে বাদ দিবেন। 7 দিন পর খিদা কমে আসবে, এটাই অটোবেজি। পরবর্তীতে সপ্তাহে 2-3 দিন রোজা রাখবেন, গ্লুকোজ ছাড়া ইফতার করবেন, গ্লুকোজ ছাড়া ইফতার সেহরি করবেন, সেহরি খাইবেন গ্লুকোজ ছাড়া, ইফতারও করবেন গ্লুকোজ ছাড়া। সকালে খালি পেটে বাফারিং পানি খেয়ে, বাফারিং মানে এই যেটা বাফারিং, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, হ্যাঁ, বেকিং সোডা বলে, সোডিয়াম বাইকার্বনেট। এটা আপনি একদম ঘুমের থেকে ওইটা হাফ চামচ, আগে একটা বড় লেবু নেবেন, লেবুর রস পুরোটা দিবেন, হাফ চামচ দিবেন, 1 গ্লাস পানি দিবেন, 10 দিন খাবেন। 10 দিন পরে 3-4 দিন বন্ধ দিবেন, এরপরে সারা জীবন খাইতে পারবেন, কোনো সাইড এফেক্ট নেই। এরকম 2 কোটা শেষ করেন, ডায়াবেটিস, হাই প্রেশার, গ্যাস্ট্রিক, ক্রিয়েটিন কমে যাবে। আমার স্যারেরা বলে যারা ডায়ালিসিস রোগী তারা নাকি 2 ঘন্টা পরে পরে খাইতে পারবে। দেখেন, পৃথিবীতে নলেজ যারা শেয়ার করে এরা বোকা, নাকি যে রিসিভ করে তারা বোকা? একটা প্রশ্ন। আর নলেজ যে শেয়ার করে সে চালাক, না নলেজ যে গ্রহণ করে সে চালাক? কি মনে করবেন? যে শেয়ার করে সেও চালাক, নিজের প্রভাবপত্তি ব্যক্তিত্ব তুলে ধরে সমাজের কাছে, আর যে রিসিভ করে তার জন্য রিসিভ করে সেও চালাক। অর্থাৎ দুজনেই ভালো জিনিসটা এখানে শেয়ার করে। আপনি ভিউয়ার্স একটা বিষয়ে গবেষণা করলেন 10 বছর, আমি এই গবেষণা আপনাকে 2 ঘন্টায় ক্লোজ করে দেব, কারণ আমি আপনার মেধা কিনে নেব 2 ঘন্টায়। আপনি খালি শেয়ার করেন না। আপনি একটা প্রযুক্তি শেয়ার করেন বাজারে, আমি 2 ঘন্টার মধ্যে এটা কিনে নেব। কিভাবে? আমার মেমোরি আছে, আল্লাহ তাআলা দিয়েছে। পৃথিবীতে মানুষের মেমোরি সুপার কম্পিউটার। এই পর্যন্ত পৃথিবীর ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যদি কোনো কম্পিউটার আবিষ্কার হয়, তার চেয়ে মেমোরি ভালো, তার চেয়ে সুপার সুপার ভালো। তাইলে আমার এত হতাশার কি আছে? কেমনে বুঝবেন? তো অনেক কথা। আপনার অন্ধকার রাস্তায় হাঁটতেছেন, একদম সামনে, পায়ের সামনে সাপ, বিষধর। পৃথিবীর কোনো কিছু বুঝে ওঠার আগেই আপনি কাউকে জিজ্ঞাসা না করি সেকেন্ডে কয়েকশো বার ভাগ করার আগেই আপনি চিটপটাং হয়ে দূরে সরে যাবেন। কেন? আপনার ব্রেনে সেভ করা আছে বিষধর সাপ কামড় দিলে মারা যাবেন এই ভয়ে। তাহলে বুঝেন কম্পিউটার ফেল আপনার কাছে। এটা আমি শেয়ার করলাম। যাই হোক, এইরকম একটা গাইডলাইন আমার কাছে আছে। আপনারা এরকম এই যে বাফারিংটা আমি পুরোটা শেষ করলাম না, ভিডিও বড় হয়ে যাবে, তাও 8 মিনিট হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের সামনে এই জিনিসটা শেয়ার করলাম। আপনারা ঘুমাইতে উঠে এটা খান। সোডিয়াম বাইকার্বনেট নেবেন, আগে নেবেন লেবুর রস, হাফ চামচ সোডিয়াম বাইকার্বনেট, 1 গ্লাস পানি দেবেন, কোলকোলায় খাইতে 2 ঘন্টা ব্যায়াম করতে যান। আইসা ফ্রেশ ট্রেশ হওয়ার পরে যদি খিদা লাগে তাহলে খাবেন, নাহলে খাবেন না। অফিস যাওয়ার দরকার, বাটিটা খাবারে বাটিটা লয়ে লন, ব্যাগে লয়ে লন, অফিসে গিয়ে খাবেন। আজকের থেকে ফার্স্ট খিদায় খাইবেন না, সেকেন্ড খিদায় খাইবেন, সারা জীবন সুস্থ থাকবেন। অসুস্থ হয়ে গেছেন, বাজে খাদ্যাভ্যাস চেঞ্জ করে দেন, শুধু নরম খাবার খান আর বডি চার্জ করেন, রোদ লাগান, বেড রেস্টে থাকেন, মাঝে মধ্যে ডাব খান, সুস্থ হয়ে যাবেন। তবে রোগের বিভিন্ন ধরন আছে, হরমোনাল সমস্যা, টেকনিক্যাল সমস্যা, ভাইরাসজনিত সমস্যা, দেখতে হবে কোন রোগ আপনার। হরমোনাল হলে রেস্টে থাকতে হবে, টেকনিক্যাল হলে আপনার প্রিভেনশনে যেতে হবে, ভাইরাস হলে অ্যান্টিভাইরাস বাড়াইতে হবে। এই ভালো থাকবেন দর্শক। কথা বললে অনেকক্ষণ বলতে পারবো, 6 ঘন্টা বলতে পারবো, 6 ঘন্টা। স্বাস্থ্য খাতে আমাকে চ্যালেঞ্জ করতে পারবেন, আমাকে প্রশ্ন করতে পারবেন। আমি আপনাদের স্বাস্থ্যবর্ত 98% উত্তর দিতে বাধ্য থাকবো, ইনশাল্লাহ পারবো। প্রশ্ন করেন, জানেন, মানেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।